রয়েছে হত্যা মামলার আসামি এবং সরাসরি তার পরিবার আওয়ামী রাজনীতির সাথে জড়িত। দ্বিতীয়ত, আমি নাম উল্লেখ করতে চাই না, কিন্তু আপনারা সবই জানেন একটি সিনেমা করার জন্য যখন নায়কের প্লট বাতিল করা হয়, সেই সিনেমার করার জন্য নায়িকার স্বামীকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ আশা করেছিলাম, সেই বৈষম্যহীন বাংলাদেশ আমরা পাচ্ছি না। এবং দেখা যাচ্ছে এটার প্রতিবাদ যখন করা হচ্ছে, তখন আপনারা জানেন চট্টগ্রামে 5 জনকে গ্রেফতার করা হলো। এই জাতীয় মানুষকে, আওয়ামীপন্থী মানুষদেরকে উপদেষ্টা করার, প্রতিবাদ করার যে আমাদের যে ন্যায্য অধিকার, সেটাকেও আজকে এই সরকার কেড়ে নিচ্ছে। কথাবার্তা পরিষ্কার। যদি হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখেছিলাম, যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম, সেই কাজ যদি আপনারা করতে না পারেন, তাহলে দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি আপনাদের বিরুদ্ধে আমাদের রাজপথে আন্দোলন করতে বাধ্য হতে হবে। কারণ আমরা চেয়েছিলাম আপনাদেরকে সমর্থন করতে, কিন্তু এখনো আমরা দুঃখের সাথে দেখতে পারি সচিবালয় সহ, গণভবন সহ এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন জায়গায় শেখ মুজিবের চিত্র, ছবি এখনো দেয়ালে রাখা। সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।